স্বাগত ভোরের কাগজের আন্তর্জাতিক খবরের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গ। অবশেষে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। 6 জুলাই হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ বিতরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই চুক্তিতেই হামাস তাদের একটি দাবি থেকে সরে এসেছে। তাদের দাবি ছিল, ইসরায়েল প্রথমে চুক্তিতে স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। গোপন এক সূত্রের বরাতে অ্যাসোসিয়েট প্রেস এপি জানিয়েছে, এই চুক্তির মধ্যে একটি সম্পূর্ণ 6 সপ্তাহের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে, যা কয়েকশো ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দীর মুক্তির বিষয় থাকবে। হামাস বলছে, প্রথম ধাপে 6 সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে। এদিকে শান্তি প্রচেষ্টার সাথে সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছিলেন, প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি কাঠামো চুক্তি হতে পারে। এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে 9 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে পারে। আন্তর্জাতিক মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয় তবে এর মধ্য দিয়েই চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে। আর এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার 9 মাসের যুদ্ধের অবসান হতে পারে। এদিকে গাজায় জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 16 ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় অবস্থিত ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বাস্তুহারা লোকজন। গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। সেখানে ইসরায়েলি তাণ্ডব থামছেই না। 6 জুলাই একটি বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল জাউনি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় 75 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ওই বিবৃতিতে বেসামরিক লোকজন, শিশু এবং নারীদের উপর চলমান অপরাধ এবং গণহত্যার জন্য তীব্র নিন্দা জানানো হয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA পরিচালিত নুসেইরাত শিবিরে অবস্থিত বিভিন্ন স্কুলে এর আগেও হামলার ঘটনা ঘটেছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে খোদ ইসরায়েলে বিক্ষোভ বাড়ছে। এতদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল থাকলেও এবার এই তালিকায় যুক্ত হলেন অন্যান্য মন্ত্রীরাও। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাদজ, ইসরায়েল পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওয়াহনা, অর্থনীতি বিষয়ক মন্ত্রী নির বারকাত, পরিবহন মন্ত্রী মিরি রেগেব, কৃষিমন্ত্রী আভি ডিউসার, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসহাক ওয়ারসেলফের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। সাম্প্রতিক সময়ে গাজার সংঘাত আরও দীর্ঘ হওয়া এবং জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় বিক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু সরকার। তার সরকারের পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা। প্রায় 9 মাস ধরে গাজায় সংঘাত চলছে। বিক্ষোভ বন্ধ হওয়ার এখনও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় 1000-এরও বেশি ইসরায়েলি নাগরিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। গাজায় অভিযানের নামে প্রতিদিনই নিরীহ নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করা হচ্ছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত 38,098 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 87,705 জন। দর্শক, এই ছিল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।